আসার নাম নেই। আর তেমনি হলো ওর ভাই, আর বলো না, দেওরটা আমার এত বাঁদর, সারাদিন শুধু মাঠে মাঠে ঘুরে বেড়ায়। কোথায় যে গেছে সকাল থেকে এখনো পর্যন্ত আসার নাম নেই। আর আমার স্বামীটা কোথায় গেছে না কি জানে, আজকে আসুক মুখ পোড়াকে এমন মারবো যে ওর বাবা মা যেখানে মারেনি সেখানেই ওকে মারবো। বাপরে, আজ ফাটাবো, শুধু দেখবেন বাড়ির বউকে কিভাবে শাসন করতে হয়। বাড়ির বউকে যদি বলি ওঠ, উঠবে, বসবে। আরে গিন্নি, বলি কে ভাই তুমি? আমি ভাই? আমি তোর খালাতো ভাই না চাচাতো ভাই? স্বামীর গলাও চিনতে পারছিস না? এতদিন সংসার করছিস আর স্বামীর গলাটাকে চিনতে পারছিস না? তুমি? আমি তো বুঝতেই পারছি না। কেন আমি না এসে অন্যজন আসলে ভালো হতো নাকি? আরে বাবা, তুমি বুঝলে না যে পাশের বাড়ির দেওরটা আছে না, একটু আগে এসে আমাকে বললো বৌদি একবার করো না, একবার করো না। ওই আমি যখন বাড়ি থাকি না পাশের বাড়ির, তুমি না থাকলেই তো আসে। ওই কি করবে? ওহো, ওই কি করবে বলছি অত রেগো না। তা রাখবো না মানে? আমি না থাকলে তোমার দেওয়ারটা মানে আমার ছোট ভাইটা আসে ওই পাশের বাড়ি। হ্যাঁ, তো এসে কি বলে শোনো, হ্যাঁ। তুমি যখন না থাকো তখন কি এসে আমাকে বলে বৌদি, বলছি কি তুমি একবার দুধ চা করে খাওয়াও না আমাকে, তোমার হাতে দুধ চা খেতে আমার খুব ভালো লাগে। এটাই করতে বলে, অন্য কিছু না। একদম খাওয়াবি না। কেন? একদম খাওয়াবি না। কেন তা? বাড়িতে আমার যত ছোট ভাই আসবে সবাইকে লাল চা খাওয়াবি। কেন? কেন আজকাল দিনে সবার গ্যাসের ব্যাপার আছে। দুধ চা খাওয়ালে গ্যাস হয়ে গেলে তার মা বলবে যে হসপিটালে নিয়ে যাচ্ছি। ওই বাড়িতে গিয়েছিল, ওই ঢ্যামনার বউটা কি খাইয়ে দিয়েছে। আমার হাতে দুধ চা খেলে গ্যাস হবে না স্বামী, বুঝেছো তো? ওই কি আমার খাঁটি দুধ? তোর খাঁটি দুধ মানে গরুর খাঁটি ওই দুধ। তোর খাঁটি দুধ মানে? গরুর দুধ, গরু। ওই উলাউঠি, গরু। ওই পটলমুখী, উচ্ছামুখী, ঝিঙ্গামুখী, আরে তোর দুধ মানে? আরে আমাদের গাইটা আছে না, ওই জন্য মুখ ফসকে বেরিয়ে গেল যে। হ্যাঁ, মানে মানে আমাদের গায়ের দুধ। গাইটা তুই কিনেছিস মানে হ্যাঁ। গাইটা তোর মানে তোর। হ্যাঁ, তো তুমি কোথায় গেছিলে? আমি কোথায় যাব? কোথায় যাব? বলো 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 বলো। তোমার অত্যাচারে বাড়ি ছেড়ে বাইরে ঘুরে বেড়াচ্ছি। আর তোমার ভাইটা? ওই ওর জন্যই তো, ওই ভাইটাকেই খুঁজে বেড়াচ্ছিলাম। খুঁজে তুমি পাবে না, তোমার ভাই দেখো কোন নদীর ঘাটে কোন গাবায় কোন মেয়েকে নিয়ে খেলা করছে, দেখো গিয়ে যাও। ওটা তোর দোষ। কেন আমার দোষ কেন? ভাইটাকে আদরে আদরে বাদর তৈরি করে দিয়েছো। যেমন তুমি তেমন তোমার ভাই। এই আমার দোষ দেবে না। কেন দেব না? আমি যখন আমার ছোট ভাইটাকে শাসন করতে যাই তুমি তখন কি বলো? কি বলি? যে স্বামী, স্বামী 10টা নয় 5টা নয়, একটাই মাত্র আমাদের দাও, ওকে যদি মারো তাহলে আমার গায়ে লাগবে। আমি তখন বলি কি, তোমার গায়ে কেন লাগবে? আমাদের সংসারে কোনো বাচ্চা কাচ্চা নেই। তোমার ছোট ভাই মানে আমার ছেলের মতো, ওকে মারলে আমার গায়ে লাগবে। সেই কারণে আমাকে মারি না, কোনো শাসন করি না, এর জন্য বাদর হয়েছে। তোমার দোষে আমার ছোট ভাইটা আদরে আদরে বাদর হয়ে গেছে। বেশ শোনো স্বামী, মানে সংসারে অশান্তি করে কোনো লাভ নেই। দেওরটা আমার যেখানেই যাক না কেন সেখান থেকে তুমি খুঁজে আনো, তার আগে একটু আমরা আনন্দ করি। এই শোনো, বলো বলো। ছোট ভাইটা যখন বাড়ি নেই তাহলে আমরা একটু বুঝতে পেরেছি, একটু আনন্দ করে নিই। তুমি বুড়ো হয়ে গেছো। আরে ভাইটা তো বড় হয়েছে, ভাইয়ের সামনে দুজনা কোনো ভালো মন্দ কথা বলতে পারি না, একটা দুঃখের সঙ্গে মানে কথা বলতে পারি না, একটু আনন্দ করতে পারি না। আজ যখন ভাইটা বাড়িতে নেই এই সুযোগে একটু আনন্দ করে নি। তো শ্বশুর মশাই থাকলে আমি কি বলতাম জানো? কি বলতে? सुनो ससुर जी, ससुर जी, ससुर जी, ससुर जी। अरे सुनो ससुर जी, अब जिद छोड़ो, अरे मान मेरी बात, दुल्हन तो जाएगी, दुल्हन राजा के साथ, दुल्हन तो जाएगी, दुल्हन राजा के साथ। सुनो ससुर जी, ससुर जी, ससुर जी, ससुर जी।
গেছি। কি কই দেখি? ইঁদুর ইঁদুর আরে মুখ পোড়া ইঁদুর না, এটা লাঠি। তুমি যেমন আর তোমার ঘরটাও ভালো না, ঘর ঠিক করে ভেঙে, বুঝলে? এই পেছনে বাঁশ কে দিল? ওরে বাঁশি যাবে। এত কি কার অন্যায় করলাম? কার বুকে এত পাথর চাপা দিলাম যে আমার কথায় বাস? বেড়া ভেঙে গেছে, বেড়া ভেঙে গেছে। আমি কথা দিচ্ছি আগামী কালকে মিস্ত্রি ডেকে আমার ঘরটাকে ঠিক করবো। আরে শুরু করো, শুরু করো। ऐसे अनजान ना बन सब कुछ उजाड़ कर कन्या दामाद तेरी चले नादान कर। ऐसे अनजान ना बन सब कुछ उजाड़ कर कन्या दामाद तेरी चले नादान कर। बन की दुश्मन प्यार की दुश्मन, प्यार की दुश्मन रोक न रिश्ता आएगी बारात। दुल्हन हो जाएगी दुल्हे राजा के साथ, दुल्हन हो जाएगी दुल्हे राजा के साथ। सुनो ससुर जी, ससुर जी, ससुर जी, কেলো 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 ঠিক হয়েছে, মরো মুখ পোড়া, মরো মরো, ঠিক হয়েছে। দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে। বুড়ো বয়সে প্রেম করলে এরকমই হয়। ওই গেনে কি? তুই আনন্দ দিচ্ছিস পেছনে কেন টানাটানি করছিস? আমি করি না, এই বিরাট আনছিল। ওই বিড়াল কালকে বিষ কিনে আনবো আর বড় একটা ইলিশ মাছ কিনে আনবো। सुनो ससुर जी अब जिद छोड़ो मान मेरी बात, दुल्हन हो जाएगी दुल्हे राजा के साथ, दुल्हन हो जाएगी दुल्हे राजा के साथ। सुनो ससुर जी, ससुर जी, ससुर जी, ससुर जी, ससुर जी, सुनो ससुर जी अब जिद छोड़ो मान मेरी बात, दुल्हन हो जाएगी दुल्हे राजा के साथ, दुल्हन हो जाएगी दुल्हे राजा के साथ, दुल्हन हो जाएगी दुल्हे राजा के साथ, दुल्हन हो जाएगी दुल्हे राजा के साथ। ওই গিন্নি ছাড়িস না। দাদার মজা দেখো, বাড়ি ফাঁকা পেয়ে কেমন সিটি চালাইছি দেখো। ওই গিন্নি ছাড়ো মুখ পড়া, ছাড়ো। এই একটু দাঁড়া, আষাঢ় মাসের কুলা ব্যাগ না ডাকা অব্দি ছাড়বো না। মুখ পড়া, বুড়ো হয়ে মরতে গেল, রস কম না। শোনো, ওই শোন। তোমার ভাইকে খুঁজে দেবো, চলো। ওই গিন্নি শোন, বলো। আমার উপরটাই দেখলি, হুম, দুটো মাখার চুল পাকাই দেখলি, তোমার সব থেকে কিন্তু আমার ভেতরটা দেখলি না রে চুমকি। চেপে ধরে বলি থাক, চেপে ধরে বলি থাক। স্বামী চলো তোমার ভাইকে খুঁজতে যাই হ্যাঁ নদীর ঘাটে। ভাইকে তুমি আদর আদর বাদ করে তুমি খুঁজতে যাও, আমি যাবো না। তুমি যাবে না? তাহলে আমি যাচ্ছি। তুমি বাড়ির সমস্ত কাজ করে রাখবে, ঠিক আছে? কলতলায় থালা বাসন আছে, সব মেজে রাখবে। এই, শোন, 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 শোন। আমার একটা কাজ মনে পড়ে গেল। কি? যা হোক, ভাইকে খুঁজতে যাচ্ছি, মুরলের বাড়ি একবার দেখা করে ভাইকে খুঁজে আনছি। থালা বাসন কাপড় চোপড় তুই না। মুখ পড়া কত শিয়ানা চিন্তা করো। এই বলছিল আমি কোথাও যাবো না, বাড়ি যাবো। আর থাকবো, যাও 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 আমি যাচ্ছি, যাও। যেখানে থাক এবার ভাইকে ধরে নিয়ে শাসন করব। তুমি কিন্তু একবারও বলবে না যে কি করতে স্বামী হবে? আমার ভাই, মানে আমার ভাইটাকে, আমার দেওয়ারকে তুমি ছেড়ে দাও, আমি তাকে দেখছি। তার একদিন কি আমার একদিন, এই হারামজাদাকে খুঁজতে আমিই চললাম। কোনো কিছুই করতে পারবে না লবডম্বা, ওই আমাকেই যেতে হবে। আরে চল গে গঙ্গা ডুবকি লাগাইবে গঙ্গা কি পানি में, আরে চল গে গঙ্গা ডুবকি লাগাইবে গঙ্গা কি পানি में, আরে না চলবে তোর সঙ্গে হার জমানি में, আরে हम ना चले তোর সঙ্গে হার ভাইটা এত বড় হয়েছে, বিয়ে দিবার নাম নাই। আর এইদিকে তুমি বৌদিকে নিয়ে বাড়িতে বিরাট ব্যাপার। আজ দেখো, আজ তোমার বাড়িতে কেমন গোলমাল লাগাই। আজ যদি বাড়িতে গন্ডগোল না লাগাইছি তাহলে আমারও নাম হারাধন লয়। আজ আসুক, কোন দিক দিয়ে আইসি, মজা গাড়ি বাড়িতে লাগিয়েই চাই। যা হোক, বাড়ির অত্যাচার আর ভাইয়ের অত্যাচার
আজকে যদি আমার ছোট ভাইকে খুঁজে পাই, ওই হারাধনকে যদি পাই, ওর একদিন কি আমার একদিন। আচ্ছা ভাই, তোমরা কি আমার ছোট ভাইটাকে দেখেছো? কেউ দেখেছো? শুধু দেখে থাকলে একবার বলবে, ওই হারাধন। শুধু একবার পাই, ওর একদিন কি আমার একদিন। ওই হারাধন। এই তো আমার ভাইয়ের গলা, আমার ভাই কেন কাঁদছে? ভাই হারাধন, তোমাকে কি বলবো দাদা ভাই? গো? কি হয়েছে কাঁদছিস তুই? দাদা আরে কথাটা বল, কানবি না কথা বলবি? দাদা তুমি কি দেখতে খারাপ দাদা গো? এই হারামজাদা ভাই, কাঁদিস না ভাই। তুই 10টা না 5টা, একটাই মাত্র আমার ভাই। আমি তোমার দুঃখে কাঁদছি দাদা গো। আমার দুঃখ মানে? আরে কাঁদবি তো বলবি কখন, বল কি হয়েছে? দাদা তোমাকে কি বলবো? কি হয়েছে? আমার বৌদি হ্যাঁ, ওই রাস্তা দিয়ে একজন মোটর সাইকেল নিয়ে গেছিল। তোর বৌদি? ওই কি নাম? ওই ভুলে গেলাম গো। হ্যাঁ, কে? ভম্বল বল। মোটর সাইকেল নিয়ে যাচ্ছিল, মোটর সাইকেল আর তোর বৌদি মানে? তার মানে তারপরে কি বল? আমার বৌদি ফুস করে ডেকে নিল, ফুস করে ডেকে নিল, ইশারা করে দিল, তারপরে কি হলো? মাল চলে এলো। হ্যাঁ, তারপরে? তারপরে কি আর বলবো দাদা গো? এই কি হলো? এ ভাই কাঁদবি না, আগে বল। তোর দুঃখ আমার। তারপরে কি বলবো দাদা? হ্যাঁ, কি হলো বল? ওই কলা বাগানের ভেতর দিয়ে কলা বাগানের ভেতরে? হ্যাঁ লোকটা যাই আগে, হ্যাঁ, আর বৌদি যাই পেছু পেছু। তুই তখন কি করছিলি? আমি বসে বসে দেখছি। তুই তখনও দেখছিলি? না আমি বলছি যাবো মারি খাবো নাকি। তারপরে কি হলো? ওরা ঢুকি যায়, আমি দেখি যাই। এই, ওরা ঢুকে যায়, তুই দেখেই যাস? কলা বাগানের ভেতরে ঢুকি যায়, আমি দেখি যাই। তাও কিছু বললি না তুই? আমি বলবো তুই মারি খাবো নাকি। হ্যাঁ, তারপর কি হলো ভাই? তারপরে তোমাকে কি বলবো দাদা? হ্যাঁ বল। ওই কলা বাগানের মাঝখানে গেই তাই রে নাই রে না। তুই নিজে চোখে দেখেছিস? আমি নিজের চোখে দেখছি দাদা। ওই হারামজাদি ঢেকরিমুখী, উচ্ছেমুখী, কল্লামুখী, হাড়িমুখী, তার এই ব্যবহার ওই মেয়ে ঘরে রাখা হবে না দাদা। একদম ঠিক বলেছিস ভাই। ওই মেয়েকে ভাত দিব না। তুই 10টা না 5টা না, আমার একটা মাত্রই ছোট ভাই। আমরা একই মায়ের পেটের ভাই। তুই কি মিথ্যা কথা বলবি? ঠিক আছে, আমি কথা দিচ্ছি, ওই মেয়েকে আমি বাড়িতে রাখবো না। এই মুহূর্তে যাচ্ছি, ঝাঁটা পিটা করে বাড়ি থেকে আমি বিদায় করব। ভাই তখন তুই কিছু বলতে পারলি না? আমি তখন বলছি যাবো তুই মারি খাবো নাকি। ঠিক আছে, আমি তোর কথা দিচ্ছি, আমি এই মুহূর্তে যাচ্ছি, তাকে ঝাঁটা মেরে বিদায় করব বাড়ি থেকে। একদম বাড়ি থেকে একদম। তোমার পেছনে আমি আছি। এ দেখ, আমি তোর বড় দাদা, তোর মাথায় হাত দিয়ে আমি দিব্যি করছি, তোর বৌদির একদিন কি আমার একদিন যাচ্ছি, তাকে আমি জুতো পিটা করে বাড়ি থেকে কেমন মজা লাগবে দেখো এবার। এবার দাদা সতী লক্ষ্মী বৌদি আমার বলি কই গো ঠাকুরপো? সারা নদীর ঘাট খুঁজে খুঁজে এলাম, আমি কোথাও পেলাম না। আমার 10টা নয় 5টা নয়, একটা মাত্র ঠাকুরপো। বলি কোথায় গো তুমি? আমি তোমায় খুঁজে পাচ্ছি না। কি হলো ভাই আমার, কি হলো? এদিকে এসো, এদিকে এসো। কাঁদছো কেন তুমি? তোমাকে কি আর বলবো বৌদি গো? কেন, কি হয়েছে? বৌদি কি হয়েছে? আমি তোমার দুঃখে কাঁদছি বৌদি গো। হেই, মুখ পোড়া, আমার আবার কিসের দুঃখ রে? আর কি বলবো বৌদি? কি? হ্যাঁ গো, তুমি কি দেখতে খারাপ। আমি দেখতে খারাপ, কেউ তো বলে না। চাঁদের গায়ে ময়লা আছে, তোমার গায়ে নাই। সে বলছিল, সবাই শুনছিল। একদম তুমি সাদা ফস্কার। ফস্কার কি বলে? পরিষ্কার। হ্যাঁ, ওই কার ওই আশা দেখো বলছে ফস্কার।
কি আর বলবো বৌদি গো? আরে ভাই বল না, আমার আর সহ্য হচ্ছে না, বল। তোমার দুঃখে তো কাঁদছি। আমার তো কেন ভাই, আমার আবার কি হলো? তোমাকে তুই দাদা আমার আমাকে তুই দাদা, এই তো দাদা কি করছে রে? তলাই তলাই কটলাই মানে আমাকে তুই তো দাদা লাইন করছে? বৌদি তোমাকে কি বলবো? মুখ পড়ে গেছে, আমি দেখেই নেব। ওই মাঠে মাঠে একটা মেয়ে এলো, কি সর্বনাশ! দাদা হাইতে যাবার নাম করে ফিটিং করে ডেকে নিলু। নিয়ে ওই মাঠে চলে গেল। ওই মেয়েটাকে দাদা ডেকে নিয়ে মাল বাগানের ভেতর দিয়ে আমার কি হলো ঠাকুরপো? আমার কপাল ভেঙে গেল ঠাকুরপো। আমি আবার কি, এই! আমি দুধ খাবো তোর? না কাঞ্চু তার লেগে সত্যি সত্যি দেখেছিস তো দাদা একটা মেয়েকে নিয়ে জঙ্গলে ঢুকেছিল? আমি কোনটা আঙুল থেকে বলছি? প্রতি আঙুল থেকে বলে? আমি মিথ্যা কথা বলি না। তুই চল আমার সঙ্গে চল। তোমার মাথায় হাত দিয়ে বলবো তুমি মই চাও নাকি? না 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 ঠিকই তো, চ ভাই চ চ, তোর দাদার ব্যবস্থা তুই আর আমি দুজনে মিলে করবো হ্যাঁ নাকি? তুমি আগে চল লই আমি পেছু পেছু যাও। আমি আগে যাবো, তুই পেছনে আসবি। হ্যাঁ আমি আগে যাবো, তুমি মার খাবো নাকি? তুই শুধু দেখ তোর দাদাকে আমি 3 ঝাঁটার বাড়ি যদি না মারতে পেরেছি তো আমার নাম রেখা নয়, আমি চললাম। ঝাঁটা পিটা করবো, তা নইলে ওই বাপের বিটি নয়। তুই দেখে নিস, সংসার আমি উচ্ছটাই দেবো, সংসারের কাঁথায় আগুন দেবো, ঘরে আমি আগুন জ্বালিয়ে দেবো। আমি চললাম, তুই ওর পেছনে পেছনে আয়। হ্যাঁ চলো চলো। আমার দাদা ভালো জানো না মন্দও জানো না, কোন মেয়েকে ফুসুর ফাসুর কথা বলতে হয় তাও জানো না। আমি সেই দাদার নামে কেমন লাগিয়ে দিলাম মজা। আজকে তোমরা আমাকে বিয়ে না দিয়ে তোমরা দুজনা মিলে ঘরের ভেতরে গুজুর গাজুর ফুসুর ফাসুর করছো, আর এই শীতের দিন আমার কি কষ্ট হচ্ছে আজ তোমরা বুঝো তোমাদেরকে কেমন লাগে। তাই আজকে ধনে ধনে যুদ্ধ লাগবে, ধনে ধনে যুদ্ধ লাগবে, ধনে হারা ধন মরবে নইলে গোবর ধন মরিবে, হারা ধন মরবে নইলে গোবর ধন মরিবে, ধনে ধনে যুদ্ধ লাগবে, ধনে ধনে যুদ্ধ লাগবে, হারা ধন মরবে নইলে গোবর ধন মরিবে, হারা ধন মরবে নইলে গোবর ধন মরিবে, ধনে ধনে যুদ্ধ লাগবে, ধনে ধনে। আজ বাড়িতে গিন্নি আসুক, ওর একদিন কে আমার একদিন, আজ ফাটাবো। ওর চরিত্র এত খারাপ, আগে জানলে ওই মেয়েকে আমি বিয়ে করে ঘরে আনতাম না। আচ্ছা আসুক, আরে গিন্নি একবার ঘরে আসো। মুখ পোড়াকে আজকে ঝাঁটিয়ে বিদায় করব। বলে সেই মুখ পোড়া কোথায় গেছে? ঝাঁটা দিয়ে ওকে ঝাঁটিয়ে বিদায় করব। বলে এই তো, এই মুখ পোড়া, মুখ পোড়া তোমার ব্যবস্থা করব আজকে। ওই ভেজি মুখে, এই ওই মুখ বদলা পোড়া, মুখে, এই ওই ছোট উচ্চ মুখ, মুখে, এই ঘটি ওই হাড়ি মুখে, এই ওই মুখ গ্লাস পোড়া, মুখে। এই হনু মুখ, ছোট মুখ। কোথায় গেছিলি? তুমি কোথায় গেছিলে বলো? ওই তুই ওই ভম্বলকে নিয়ে কোথাও জায়গা পেলি না ওই কলা বাগানে? আর তুমি ওই কুদ্দুসের মেয়েকে নিয়ে জায়গা পেলে না? এই দাঁড়া। নিশ্চয়ই ধানের জমিতে তুমি ঢুকলে ওই মুখ পোড়া। দাঁড়া। তোমাকে আমি ঝাঁটা এই পিটা করব। পরীক্ষা করবো। তোমাকে পরীক্ষা করব। কি করব? এই তো, হ্যাঁ? মুখ পোড়া। তোর কাপড় ভিজা কেন? যে এত কলার পাতা শিশির তোর পড়েছে গায়ে, হ্যাঁ? কলার পাতা শিশির তোর গায়ে, তুই কলা বাগানে ঢুকেছিলি। তোমার গা ভিজে মুখ পোড়া, তুমি ওই ধানের জমিতে ঢুকেছিলে কুদ্দুসের মেয়েকে নিয়ে। সব তোমার ছাতা ঘোড়া মাথা বেরোবে লেগে না। গেছে। ঝাঁটা পিটা করব তোমাকে আমি। ওই কে ধানের ভুঁই ঢুকেছে? তুমি এখনো ধানের বইয়ের জমিতে জল ভরে আছে, কাদা হচ্ছে, নিরান চলছে, আমার গায়ে কাদা নেই কেন? ওই কাদাতেই নাকি তুমি ঢুকেছো কুদ্দুসের মেয়েকে নিয়ে, তোমাকে আজকে আমি ঝাঁটা পিটা করব। আচ্ছা আচ্ছা ঝাঁটা পিটা করব। ওদেরকে সাক্ষী রেখে, ইউটিউব চ্যানেল ওয়ালাকে সাক্ষী রেখে 3 ঝাঁটার বাড়ি মেরে আমি তোমাকে ডিভোর্স দিয়ে ছেড়ে চলে যাব। ও স্বামী ঘরে না থাকলেই
পর পুরুষকে নিয়ে বাঁশ বাগান কলা বাগান করে বেড়াবে নাকি? তুমি কলা বাগানে ঢুকবে? আমি হলো হ্যাঁ। সতীর বিটি সতী, আমার 10 গ্রামে নাম আছে। হ্যাঁ। আমি পরপুরুষ দিয়ে বাগানে ঢুকেছিলাম, ঘাটের মোড়া বলতে তোমার লজ্জা করছে না না? তুমি সতীর বিটি সতী। সতীর বিটি সতী। হ্যাঁ, তাই গ্রামে দুবার ধরা পড়েছিল। তোমার চরিত্র ভালো জানি দুবার ধরা আমি পড়েছিল। তো ধরা পড়েছি, কেন? কেউ বলতে পারবে? এই মোরলদের আম বাগানে আম চুরি করতে ধরা পড়িসনি? আমি শুনিনি বিয়ের আগে যে মোরলের বাগানে আম চুরি করতে যে ধরা পড়লি? ছোটবেলায় হ্যাঁ, কুদ্দুসের নানির বাড়িতে হাঁসে বড় বড় ডিম পারতো, ওই ডিম চুরি করে ধরা পড়েছিস। আমি জানি না। শোনো বকুড়া, আমার তোমার একটু ঘর আমি খারাপ করব আছে। না, করব না, করব না। তোমার ভাই কোথায়? তোমার ভাই আরে কোথায়? তুই আমার সংসার করবি কিনা? হ্যাঁ। তোকে আমি ভাত দিব না। তোমার ভাত আমি খাবো না। এই ভাত না। তোমার ভাতে আগুন লেগেছে, আমি খাবো না। এই শোন, তোকে এই কথা কে বললো? আমি ধানের জমিতে ঢুকেছি, কে বললো বল? কেন তোমার ভাই? বলবি না? এই, দাঁড়াও। আজ ফাটাবো, বল কে বলেছে? তোমার ভাই বলেছে। তুমি কোন মেয়েকে নিয়ে কলার বাগানে ঢুকেছিলে? কুদ্দুসের মেয়েকে নিয়ে ধানের জমিনে। আমার ভাই। তোমার ভাই বলেছে। আর একটা কথা, হ্যাঁ। আমাকে যে এই কাজগুলো করতে পারে, তুমি যে বলছো আমি কোথায় কোথায় ঢুকেছি, কার সঙ্গে ধরা পড়েছি, তোমাকে কে বললো? আমার ভাই বলেছে। কি সব গুণাহার! মানে তোমার ভাই বলেছে? হ্যাঁ। ওই পাঠাকে ডাকো। দাঁড়াও, পাঠাকে আজকে আমি ডাকো। দেখে আগে যাচাই করছি। ওকে বিনা চাঁদে কুরবানি দেবো। ওই হারাধন! ও 12 বছর আমি ঘুরলাম রে তোর পিড়ি। ঘোরে ঘোরে যায়। 12 বছর আমি ঘুরলাম রে তোর পিড়ি রাস্তা। আমার মনটা নয় খালি রে, চেষ্টা করো অন্য এক জায়গায়। আমার মনটা নয় খালি রে, চেষ্টা করো অন্য এক জায়গায়। আমার বৌদির মাথায় ছোট ছোট চুল, দাদা বুঝে দেবে ভুল, তার সঙ্গে বাঁধবার গানে যায়। আমার বৌদির মাথায় ছোট ছোট চুল, দাদা বুঝে দেবে ভুল, তার সঙ্গে কলা বাগানে যাই। 12 বছর আমি ঘুরলাম রে তোর পিড়িতে রাস্তায়। তোকে ঝাঁটার বাড়ি মারবো রে, ঘরে আয় তোর ব্যবস্থা করছি আমি আয়। এই! ওকে মারো। ওকে মারো, ওকে মারো, ওকে মারো। মারো, কান ধরে না, ওকে মারো, ওকে ঝাঁটার বাড়ি মারো। এই দাঁড়াও। মারো। কি ব্যাপার? ভাই হারাধন, একটা কথা বলবো? মেরিচো। আরে মারি মানে? এই অমন মেয়ে, এই দেখেছিস, ওই মেয়ে, আমি তোকে মাথায় হাত দিয়ে দিব্যি করেছি। ওই মেয়ে ঘর যাবো না। একদম রাখবো না। তাড়িয়ে দাও। আরে তাড়িয়ে তো দেবই। এই শোন, সত্যি তো তোর বৌদি ভম্বলের সাথে কলা বাগানে ঢুকেছে? আমি তোমার মাথায় হাত দিয়ে বলছি তো। আমি বাবার পেটের আমরা দুই ভাই গো। এ ভাই শোন। আমি মিছে কথা বলবো? না না, তুই শোন, শোন এদিকে আয়। তুই আমার 10টা নয়, 5টা নয়, একটা মাত্র দেওর, তাই তো? কোনো চিন্তা করবো না। আচ্ছা, তো দাদা কোথায় ঢুকেছিল বললি যেন? বাসবাগান বাঁশবাগানে ঢুকেছিল। একটা মেয়ে ঝাঁঝুরি লিয়ে এলো মাঠে। শাকগুলোর নাম করে আমি তো মনে করলাম দাদা শাক কিনতে গিয়ে হয়তো ঢুকেছিল। তা মুন্ডু কাটা বাদ দিয়ে দেখছি মাছ বাগানে ঢুকি গেল। দিয়ে তো দাদাকে মারবো, ঝাঁটার বাড়ি মারবো নাকি? তাহলে না তো, সুযোগ পাচ্ছি না যে তাড়াবো কি করে। ভাই হারাধন, বৌদির কাছে বৌদির মতো, আমার কাছে আমার মতো, সংসারে অশান্তি লাগিয়ে দিলি কেন বল? এই অশান্তিটা মানে লাগানোর কারণটা কি বল? বল, তাড়াতাড়ি বল। কি কারণে সংসার অশান্তি লাগালি? লাগাবো না। হ্যাঁ, কেন লাগিয়েছিস? লাগাবো না। কি কারণে লাগিয়েছিস সেটা বল। তোমরা দুজনে মিলে বাড়ির ভেতরে এই বাড়ির ভেতর মানে? লাগাবো না। কি কারণে বলতে হবে? তোমরা দুজনে মিলে গুজুর গুজুর করছো। এই কুচুকুচু করছে মানে? এই শীতের দিনে আমার কত কষ্ট হচ্ছে। তুমি আমার ভাই না দুশমন? ভাই বুঝতে পেরেছি। অগিন্নি, হ্যাঁ বলো। এই শীতের দিনে ভাইয়ের কিসের কষ্ট বুঝতে পারছো? আমি তো পেরেছি, তুমি পেরেছো?
আমিও পেরেছি। তো বলো তোমার ভাই কি বলো? এই এই না আমার ভাই, আমার দাদা বুঝতে পারবে। আরে আমি হচ্ছি তোর বড় দাদা, হ্যাঁ, তুই আমার ছোট ভাই, আমরা একই মায়ের পেটের ভাই। হ্যাঁ। আরে তোর দুঃখ আমি বুঝবো না, আমার দুঃখ তুই বুঝবি না, তো পর বুঝবে কে? এই, জানো কিন্তু হ্যাঁ, বলো। আমার ভাইয়ের খুব ঠান্ডা লাগছে, বাড়িতে তো একটাই ব্ল্যাঙ্কেট আর একটা কাঁথা, ভাইটা আমার কাঁথাটা গায়ে দিয়ে শুয়ে থাকে, তাই খুব ঠান্ডা লাগে, তাই আমার ভাইয়ের জন্য একটা মোটা ব্ল্যাঙ্কেট কিনতে হবে। ব্ল্যাঙ্কেট কিনে দেবো, 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 হ্যাঁ, অসুবিধা নেই। দেবো। দেবো ভাই, দেবো, এই শীতকালে কথা তোকে দিলাম, ব্ল্যাঙ্কেট কিনে দেবো। কালকেই বাজারে গিয়ে একটা মোটা দেখে ব্ল্যাঙ্কেট কিনে এনে তোকে দেবো। 5,000 টাকা দামের হ্যাঁ, ওই ব্ল্যাঙ্কেট ওই কিনে দেবো। ব্ল্যাঙ্কেটটা লাগা দিয়ে বেলা 12টার সময় দুজনে মিলে রোদ্দে শুয়ে পড়ে রাখতে হবে। তো হবে না? ব্ল্যাঙ্কেট নিবি না? ও বুঝেছি গো, বুঝেছি। কি নেবে আগে জিজ্ঞেস করো। ব্ল্যাঙ্কেট হবে না। এ ভাই শোন আমার দিকে। এই, কি নিবি? বুঝতে পেরেছি। বল, তোর কি মনের নিবি? কথা আমি বুঝতে পারবো না। তুই আমার ছোট দেওর বলে কথা। আমার বৌদি বুঝতে পারে না মনে হয়। শোন ভাই, আমি বুঝতে পারছি তোর মানে তোর কেন কষ্ট হচ্ছে, আর তুই কান্নাকাটি কেন করছিস। শোন, বলো বৌদি মন কত হাজার হলো বৌদি তুই মানে একা মা। একা থাকিস, তোর মন খারাপ করে। কত মন খারাপ। চিন্তা নেই, ওই পাশের পাড়ায় আমি দেখলাম একটা কুকুরের 10টা বাচ্চা হয়েছে, সেখান থেকে একটা কুকুরের বাচ্চা এনে তোকে দিয়ে দেবো। তাহলে তুই সুখী হবি তো? ঠিক বলেছো। না, আর কাটবি না তো? ওই বাচ্চাটা তোমার দিদিমাকে দাও। কেন? এই শীতের দিনে টাং টাং আচ্ছা আচ্ছা ভাই এদিকে আয়। কি নিবি বল? কিসের জন্য কাঁদছিস বল? ব্ল্যাঙ্কেটও নিবি না, কুকুরের বাচ্চা, তুই কি নিবি বল? কি কেমন অসুবিধা তোর বল? হ্যাঁ দাদা, হ্যাঁ বল। তুমি কেমন দাদা? এটা ভাইয়ের দুঃখ বুঝো না, কষ্ট বুঝো না। কি করে বুঝবো ভাই? আচ্ছা এইখানকার অমিত হ্যাঁ, আমার থেকে ক বছরের ছোট? তোর থেকেও না হলে 5 বছরের ছোট, তোর কটা ছেলে? আর 3টে ছেলে। তা তুমি যে অতই ভদ্রলোক, দাদা ভাইয়ের কষ্ট বুঝো, দুঃখ বুঝো। আরে ও গিন্নে, বলো বলো বলো। তাহলে আমার থেকে 5 বছরের ছোট হইও, বলো। 3টি হইলো, তাহলে আমার কটা লুস্কান হইলো হে? ভাইয়ের কথা বুঝতে পারলে? ভাই বিয়ে করবে মুখ পোড়া, তোমার ভাই আরে ভাই তলে তলে পেকে গেছে, পেকে গেছে। হ্যাঁ, মুখটা ছাড়লেই হবে। এ ভাই শোন না, বলছি কি তুই বিয়ে করবি? কে বললো? আমি বলছি তুই বড় হয়েছিস না না? আমার মন নাই, যদি তোমরা পায়ে হাতে ধরে দাও তাহলে বিয়ে বলবো। করার জন্য তোর ওই, পায়ে ওই, হাতে ওই, বাঁধাচ্ছি? তুই বিয়ে করবে, আমরা পায়ে হাতে ধরবো? আমার মন তাহলে এখনো 10 বছর থাক ভাই, পর 10 বছর তাহলে পর 10 বিয়ে দেবো। বছর পরে বিয়ে দেবো। তোর বিয়ে 10 বছর পরে দেবো। কেন বলতে গেলাম, আমার কত ক্ষতি হয়ে গেল, কত নষ্ট হয়ে গেল। না না বলছি না, তা হবে না। বিয়ে করবি? তো বিয়ে করবি, তো বিয়ে করে বউকে খাওয়াবি কি তুই? তুই তো কোনো কাজই করিস না। কেন কি করিস? আমি কাজ করি না? না কি কাজ কেন করিস? বাবার অত জমি থাকতে আমি কেন কাজ এই এই এদিক শোন, ওই এদিক শোন। বাবার জমি, একদিনও মাঠে গিয়েছিস? কে মাঠে যাবে? ধান রুয়েছিস? হ্যাঁ, ধানের জমিতে নিরান দিয়েছিস? কে দেবে? বীজ দিয়েছিস? কে দেবে? সার দিয়েছিস? কে দেবে? কেন তুই দিবি, আমি দেবো, দুজনে মিলে দেবো। হ্যাঁ, আমার খাপা তো। ও, আমি খেটে মরবো, তোমরা কত নাই খেয়েছো? আমরা দুজনা। আর আমি একা। হ্যাঁ, একা হলে। তাহলে তাহলে আমি যাবো কেন? ওই আচ্ছা, যখন তুই বিয়ে করবি বউকে খাওয়াবি কি? দেখা হবে। কি খাওয়াবি? তোকে খাওয়াতে হবে তো। কেন তুমি খাওয়া? আমার যখন বিয়ে করেছি আমার বউকে খাওয়াচ্ছি, তোকে খাওয়াচ্ছি, তো তুই বিয়ে করে কাকে? আমরা তোর বউকে কষ্ট খাওয়াবি না? করে, তো দাদা বৌদি কষ্ট করে তোকে বিয়ে দেবে, আর বিয়ে করার পর তুই বউ নিয়ে সংসার করবি, আর আমরা দুজন তোর বউকে খাবো, এমন মার মারবো না, মেরে 32 বাড়ি দাঁত ভেঙে দেবো সব। বউকে কে খাওয়াবে? বেশি কথা বলো না। কি করবি? বাপ কা বেটা হবে তো ভাগ করে দাও। এই তুই ভাগ হবে? না ভাগ করে দাও। তোরা এসব ভাগ করো। তুই পৃথক হবি? না বাপ কা বেটা হবে পৃথক করে দাও। দাও 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 দাও। আমার ইচ্ছা ছিল না, তোমার জন্যই আদর আদরে বাদর করে দিয়েছো, এত আদর দিয়েছো, আজকে ভাই বলছে যে আমরা ভাগাভাগি করে নেব। বলো বলো ভাগ করো। ঠিক জিনিস আছে, ভাগ করো। সব আমি জিনিস তাই করো। ভাগ করছি। ভাগ করে দাও। ঠিক শোন, আছে, ভাগ করা হবে। তুই যখন, আমার কিন্তু ইচ্ছা ছিল না ভাগ করার। ওই গায়ের লোকটা কো। গায়ের লোক ডাক, তুই ডাক, গায়ের লোক সব আমি কেন এখানে ডাকতে আছে, যাবো? চ্যানেলওয়ালারা ভাগ আছে। তুই করবি, তুই ডাক, ভাগ করো। তুই বল কি আমি নিবি? ডাকতে যাবো না। বল বল। ভাগ করো, ভাগ করো। ঠিক আছে, গায়ের লোক সাক্ষী থাকছে, ভাগ করছি। তাড়াতাড়ি করো। শোন, আমাদের জমি হচ্ছে 4 বিঘা। 4 বিঘে। হ্যাঁ, 2 বিঘা জলে, হ্যাঁ, সবসময় জল জমে থাকে, হ্যাঁ থাকে। আর 2 বিঘা হচ্ছে ডাঙায়। আর চাষ হয়। হ্যাঁ, ধান তুই, হয়। হ্যাঁ তুই কোন দিকে নিবি বল? তুই গেলে- কোন জমিটা নিবি? আমি নেবো। ও কেন বলবে, আমি বলবো। ওই জলের জমিটা 2 বিঘা জমি, ওইটা ও নেবে, আর ডাঙ্গায় যে দুটো আছে সেই দুটো আমি নেবো। হয়ে গেল। একটা কথা বলবো? হ্যাঁ? তোর বৌদি বলেছে কি জানিস? কি? ওই ডাঙ্গার জমিগুলো, হ্যাঁ। মানে 2 বিঘা ডাঙ্গার জমি, সেগুলো আমরা নেব, আর ওই 2 বিঘা যেটা জলে আছে সেই জমিটা তুই নিবি। ও মানে জল আমার, হ্যাঁ, আর ডাঙাতে ধান হবে,
আলু হবে, পটল হবে তোমাদের, হ্যাঁ কিন্তু জলের দিকটা আমার। হ্যাঁ তো খরাতে আমি কিন্তু ওই জলে কিন্তু মেশিন পাইতে দেবো না। এই যদি না দিস আমার জমির কি অবস্থা হবে? তোমার ফসল হলুই চাই না হলো কি বাবা। আচ্ছা ঠিক আছে, সেটাই হবে। শোন, বাড়িতে হ্যাঁ একটাই গরু আছে। হ্যাঁ, একটাই হ্যাঁ, গাই গরু। একটাই গাই গরু। হ্যাঁ, ওই গাই গরু ভাগ করো ভাগ করো কোন দেখ, আমরা হচ্ছি কোন দিকে নেব? ভাগ করো, ভাগ করে বেচাবো, ভাগ করো। গরুর পেছন দিক থেকে নেবো, বুঝলে? দুধ দুধ খাবো ঠিক আমরা। আছে, বলতে হবে না। শোন ভাই, তোর বৌদির শরীরটা খুব খারাপ। হ্যাঁ, যে আজকাল জ্বর এসছে, আজ 10 দিন ধরে জ্বরে পড়ে আছে, মানে গায়ে বল শরীর নাই? দুর্বল, একবার দুর্বল, গায়ে কোনো শক্তি নেই। নয় একটু। তাই আমরা গরুর পেছন দিকটা নেব। হ্যাঁ, তোর বউ একটু দুধ খাবে, মানে তোর বৌদি একটু দুধ খাবে, একটু ঘি খাবে, একটু মাখন খাবে। ও মানে পেছন দাঁত তোমার আমার আর সামনে। সামনের দিক তোর। ও মানে আমি খের খাবো, খোল খাবো, হ্যাঁ। ময়দা খাবো, হ্যাঁ আর তোমরা দুধ, গরুর লাদ, হ্যাঁ গোবর, সেটা হ্যাঁ। তোমরা। সব আমরা নেবো। আমি ঠিক নেবো, আছে, হ্যাঁ। তাই হলো। তুমি যখন আমার বড় দাদা, হ্যাঁ তুমি যখন বিচার করছো, তোমার বিচার মেনে নিলাম। কিন্তু তুমি যখন গাই গাইতে বসবা, হ্যাঁ। তখন আমি গরুর মুখে মারবো। এই, গরুর মুখে যখন মারবে তারপরে পেছ থেকে লাত মেরে তো ফেলে দেবে। আমার দিক আমি পেছি দিতে পারি, বেরিতে পারি, কি গো ভাই? আচ্ছা তাই হলো ভাই। আর একটা তাল গাছ আছে, তোর বৌদি পিঠা খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, হ্যাঁ, তালের বড়া, হ্যাঁ। তালের অন্দাসা, এই, তালের, হ্যাঁ সব ধুকি, সব রকমই ধুকি। ওই ধুকি তালের হয়। পাকান পাকান। মানে তালের যত রকম পিঠা হয় তোর বৌদি খাবে। হ্যাঁ। তাই তাল গাছের উপর দিকটা আমরা নেব। ও ওপরটা তোমার। উপর আর নিচের দিক তুই নিবি, আর নিচের দিকটা তুই আর নিবি। জল ঢালবি। আমি জল ঢালবো, জোর দেবো, হুম। মাছের আঁশ গুলাই নিয়ে গাছের গোড়ায় দেবো, জোর হুম। হবে, হুম। তাহলে গুতা গুতা তাল হবে। আর আমি সেই তাল আমি খাবো। হ্যাঁ, তোমরা তাল খাবা। যখন ওই তাল গাছের উপরে উঠবা উঠলাম। আর আমার গুড়ার দিক, হ্যাঁ। আমি তখন আরি দিক কেচি দেবো। এই হারামজাদা, আমি গাছ থেকে পড়ে মরে গেলে তোর বৌদি বিধবা হবে। আমার দিক আমি কেচি দিতেও পারি, তুইতেও পারি, কি গো ভাই? এই শোন ভাই, আর একটাই আছে। বলো কি আছে? বাবা মা যেটা রেখে গিয়েছে হ্যাঁ। শেষ সম্বল, হ্যাঁ বলো। একটাই হচ্ছে লেপ। ভাগ করো, ভাগ করো। একটাই লেপ। ওই বাপকে বেটাও ভাগ করো। শোন, একটাই লেপ। এই যা মাঘ মাসের শীত, হ্যাঁ, তোর বৌদি আর আমি শীত সহ্য করতে, মানে বয়স হয়ে গেছে, তা আমার কি তা? তাই বাপকে বেটাও ভাগ করো। হ্যাঁ ভাগ তো করছি। তাই আমরা বলছিলাম ওই লেপটা রাত্রের বেলায় আমাদের, হ্যাঁ। আর দিনের বেলায় তোর, মানে তোর আর বৌদি, তোর বৌদি আর আমি ওই লেপটা নিয়ে রাত্রি আরাম করে দুজনা শুয়ে থাকবো, আর সকাল হলেই লেপটা তোকে দিয়ে দেবো। তোকে দিয়ে দেবো, রোদ উঠবে 8টার সময় তুই তোকে দিয়ে দেবো। সারাদিন লেপটা কাকা গায়ে দিয়ে কেমন শুয়ে থাকবি। বিচার দেখো, কেমন বিচার দেখো। সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত ওর, আর সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আমার। আমি গরমে লিয়ে ঘেমে মরবো, আর ওরা আরাম করে ঘুমাবে। বলেছো, ঠিক ঠিক। এই দাদা, হ্যাঁ বল ভাই। তা তুমি যখন বলছো সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত তোমার, হ্যাঁ আর সকাল 6টা থেকে তো সন্ধ্যে 6টা পর্যন্ত আমার, হ্যাঁ তোর। আমি বইকের 5টার সময় ল্যাপটাকে ভিজিয়ে এনে রেখে দেবো। ওই হারামজাদা, কি করবো? ওই হারামজাদা, লেপটা যদি সন্ধ্যাবেলায় পুকুরে ভিজিয়ে রাখিস, সেই লেপের কিছু থাকবে? তা শীতে তো আমরা আরো মরে যাব। তা তুমি বলবে তা আমি কি করবো? আমার ভাগ্যের জিনিস আমি ভিজাইতেও পারি, শুকনো করে। আচ্ছা ঠিক আছে, দিনের বেলায় তোর, তুই যা খুশি তাই করতে পারিস। হ্যাঁ। বাবার যা জমি জায়গা যা ছিল সব ভাগ হয়ে গেল, আর কিছু ভাগ থাকলো না। আর কিছু তোর নেই। সাথে আমার কোনো সম্পর্ক থাকলো না। আজ থেকে তুই আমার ভাই না, আমি তোর দাদা না। দাদা, হ্যাঁ বল। এখনো ভাগ হয়নি, এই ভাগ হয়নি মানে? এখনো একটা আছে। আর কি আছে? আর তো এই, আর কিছু কিছু নেই। নেই। আর তো কিচ্ছু নেই। দাদা, হ্যাঁ বল। আর কিচ্ছু তো ভাগ করার নেই। জমি জায়গা গাছ গরু লেপ সব তো ভাগ করে নিলাম। না, দেখো 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 দেখো। আমার আমার এই, জ্ঞানে কি আছে? কিচ্ছুই তুই বাকি নেই। হাত আর এমনি করছিস, কি আছে? আর কিচ্ছু বাকি নেই। ও দাদা, হ্যাঁ বল। এখনো একটা আছে। এই, কি কি বলছিস? কি আছে বল, আ? কি আছে? বৌদিকে ভাগ করো। এই, বৌদি, এটা মানুষটা ভাগ করা যায়? এই, তোর বৌদিকে আমি বিয়ে করেছি, আমার স্ত্রী, আর তোর হচ্ছে বৌদি, একে কি করে ভাগ করবি? আচ্ছা দাদা, এরপর তোর কি অধিকার থাকতে পারে? তোমার সঙ্গে যখন বৌদির বিয়ে হয়, হ্যাঁ, আমার বাবা কোনো ফোন লাইনি, নাই নেই। তখনকার বাজারে 10,000 টাকা তোমার বিয়েতে আমার বাবা খরচা করেছে। হ্যাঁ করেছে। তা সেই 10,000 টাকার মধ্যে 5,000 টাকা আমার। হ্যাঁ তো তাহলে সেই 5,000 টাকায় আমার 2 বিঘি জায়গা হয়তো। হ্যাঁ। তাহলে আমার ভাগের জিনিস দিয়ে তুমি সেই মাল কিনে নিছো, তাহলে অর্ধেক আমার ভাগ করো। ভাই, কি বলো
এই ভুলটা করিস না ভাই। সব কিছুর ভাগ হয়ে গেছে, তোর বৌদির ভাগ করা যায় না। বেশি লটাপটি করু না। শোনো শোনো স্বামী, একটা কথা বলি। হ্যাঁ বলো। এই ভাগটা ওকেই করতে দাও। ও যখন আমাকে ভাগ করবে বলছে, তো এর দায়িত্বটা ওকেই দিয়ে দাও। ঠিক বলেছো তুমি। এই তুই নে, শোন, কোনটা নিবি তোর তুই বল। বৌদি যখন তুই ভাগ করতে চাস, এই দায়িত্বটা আমি তোকেই দিলাম, তুই নিজেই ভাগ দেখছিস কর। ভাই? কি করে তুই ভাগ করতে পারিস কর। মধ্যখান দিয়ে আমাকে ভাগ করলে আমি তো মরে যাবো রে। দাদা হ্যাঁ বল। এইখান থেকে মিডিল হচ্ছে তো, মিডিল হচ্ছে। এ ভাই মিডিল হচ্ছে, মিডিল হচ্ছে। এইটা এইটা একটা ভাগ, হ্যাঁ। এইটা একটা ভাগ নাকি? এই দাদা মানে এখান থেকে নিচের দিকে এক ভাগ, উপরের দিকে এক ভাগ। হ্যাঁ, তাই আমি তো মরে যাবো। আচ্ছা বল তুই কোন দিক নিতে চাস? তুমি তো এতগুলা নিজে ডেকেছো, নিজেই ভাগ হ্যাঁ। করেছো, নিজেই লিখেছো। হ্যাঁ সব আমি নিয়েছি। তাহলে এইটা আমি নেবো। তো এটা তো তোকেই দায়িত্ব দিয়েছি, দেখি তুই আমার ভাই না শত্রু, আমি সেটাই দেখবো। বল কোন দিকে নেবি? এ ভাই কোনটা নেবো, কোন দিক নেবো, কোন দিক নেবো? ও এ দাদা হ্যাঁ বল। আমি বৌদির এইখান থেকে নেবো। হ্যাঁ হ্যাঁ বল কোন দিকে নেবি? আমি নিচের দিক যাবো। কি সর্বনাশ! মারো ধরে মারো, ওকে মারো। তোর একটু মুখ কাঁপলো না? তোর বৌদি তোর মায়ের মতো, আর তুই নিচে নেবে, নিচে নিয়ে কি করবি বল? ছোটবেলা থেকে তোকে আমি তুই কোলে পিঠে এত করে মানুষ ছোট। করেছি, আর তুই নিচের দিকে নিয়ে কি করবি বল? তোর মনটা এত ছোট যে তুই নিচের দিক নিবি? দেখো দেখো দাদার কেমন বুদ্ধি দেখো। ও দাদা, আজ আমি নিচেটা চেয়েছি বলে তোমার মনের খুব দুঃখ লেগেছে। কেন লাগবে না ভাই? আজ তোমার মনে খুব বড় আঘাত লেগেছে। শোন ভাই, যে ছোট ভাই আজকে নিচেরটা চাইলো। তা শোনো দাদা, আমি ওই বৌদির নিচের দিকটা কেন চেয়েছি জানো? কেন চেয়েছিস বল? আমি ছোট থেকে কোলে পিঠে করে আমার বৌদি মানুষের মতো হ্যাঁ, মানুষ মানুষ করেছে। করেছে। আমি ছোটবেলা থেকে আমার মাকে দেখিনি। হ্যাঁ। তাই মা ওই বৌদির নিচের অংশটা কেন দেখতে চেয়েছিলাম কেন জানো? চেয়েছিস? আমি এখানে সেখানে যেখানেই যাব, ওই বৌদির পায়ের পুষ্পাঞ্জলি দিয়ে আমি তার পায়ে পুনা হাত রেখে প্রণাম করে যেন আমি বিদেশে যেতে পারি। এই জন্য আমার বৌদির নিচের অংশটা চেয়েছিলাম জানো না? তোমায় চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না, তুমি আমার ভাই আমি বুঝতে পারিনি ভাই, তুই আমাকে আমি খারাপ কিছু চাই না। ক্ষমা করে দিস ভাই। চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না, বৌদি তুমি আমার মা। দেখেছো, আমাদের ভাই নয়, আমাদের সন্তান। এর মাথায় এত বুদ্ধি, আমরা বুঝতে পারিনি। আলোর প্রদীপ হাতে নিয়ে মায়ের মতো ভাই তুমি আলোর প্রদীপ হাতে নিয়ে মায়ের মতো আর শরীরে কত ভরাই নীরব যন্ত্রণা। তোমায় চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না, বৌদি তুমি আমার মা। তোমায় চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া। ভাই, আমি বুঝতে পারিনি ভাই যে তুই এত বুদ্ধিমান। তোর মধ্যে সত্যি খুব বুদ্ধি আছে ভাই। তা বুদ্ধি নাই তো আমি জানলা দিয়ে মুক্তি কি করি? সে তো বুঝেছি। বুদ্ধির সাথে মুতার কোনোই হয় না। শোন ভাই, একটা কথা বলি, হ্যাঁ বলো দাদা। কথাই বলে বসে খেলে রাজার ভান্ডারও ফুরিয়ে যায়। হ্যাঁ তা যাই। যতই টাকা থাক ইনকাম করতে হয়। আমাদের একটা জাত ব্যবসা আছে,
আমি যেমন ইনকাম করছি হ্যাঁ। তোকেও দুটো ইনকাম করতে হবে। আজ বাদ কাল তুই বিয়ে করবি, তোরও সংসার হবে, তোরও বউ আসবে বাড়িতে, হ্যাঁ, তা বটে। দুদিন পর বাচ্চা কাচ্চা হবে, তাকেও তোকে দেখতে হবে। হ্যাঁ, তা তাই দেখতে আমাদের জাত ব্যবসা আছে, সেই জাত ব্যবসাটা করতে হবে। কি জাত ব্যবসা? তুই জানিস না? না। আমাদের হচ্ছে মাঝির ব্যবসা, নৌকা পারাপার করার ঘাটে। খাবার পেয়েছো নাকি? কেন আমি ওই ঘাটে যাবো না। এই কেন কেন যাবি কি না? হয়েছে? ওই ঘাটে ভূত আছে। না রে ভাই, শোন ভাই, ভূত নাই। কোনো ভূত নেই। ভূত নাই তো? না, না, নেই 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 নেই। আমার বয়স হয়ে গেছে, আমি নৌকা চালাতে পাচ্ছি না বলেই নৌটাকে আমি জলে ডুবিয়ে রেখেছি, তাই মাঠে ঘাটে চাষ করছি। হ্যাঁ। সেই নৌটাকাতে আমি তোকে তুলিয়ে দিচ্ছি, সেই নৌকা নিয়ে প্রত্যেক দিন তুই মানুষকে পারাপার করবি, আচ্ছা, আর যেই পয়সা হবে। আচ্ছা দাদা, হ্যাঁ পারাপার করবো, হ্যাঁ বল। তা মানুষে কটা করে নেবো? মাথা পিছু 4 আনা। মাথা পিছু? মাথা পিছু 4 আনা। যদি বেটা ছেলে হয়? 4 আনা। যদি বিটি ছেলে হয়? 4 আনা। যদি আই বড় হয়? 4 আনা। যদি জুড়া হয়? 8 আনা। যদি ঘাটে ট্রেন আসে? হাট! ট্রেন তোদের আসে ঘাটে ট্রেন নৌকা আসবে, কোনদিন? ট্রেনের নির্দিষ্ট জায়গা আছে, ট্রেনের নিজের ও রাস্তা তার আছে, মানে ট্রেন আইবে না? ট্রেন আসবে না। তাহলে আমি চলে গেলাম ঘাটে। হ্যাঁ। হ্যাঁ, যা 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 যা। তুমি কিন্তু আমার জন্য খাবার নিয়ে যাইও। ঠিক আছে, আমি তোর জন্য খাবার নিয়ে যা যাবো। ভাই যা, আর এক সপ্তাহের মধ্যে তোর আমি বিয়ে দেবো, কথা দিলাম। কথা দিলে বিয়ে দিতে হবে। হ্যাঁ অবশ্যই দেবো, তুই যা। যা। শোনো, হ্যাঁ বলো স্বামী। আজকে আমার ছোট ভাই মানুষের মতো মানুষ হলো, তার জ্ঞান বুদ্ধি চোখ খুলে গেল। ঠিক আছে, আমি মাঠে যাচ্ছি, তুমি খাবার রান্না করে রেডি করে রাখো। আমি মাঠ থেকে যে খেয়ে আমার ছোট ভাইয়ের জন্য খাবারটা ঘাটে নিয়ে যাবো। তাই চলো। যাই হোক, স্বামী আমার মাঠে গেল, দেওয়ার আমার ঘাটে গেল, আমি তাড়াতাড়ি করে রান্না করি, রান্না করে আমি আমার দেওয়ারের জন্য পাঠাবো। সবাইকে টাটা। ওরে, কোথায় গেলি তোরা? তাড়াতাড়ি এদিকে আয়, একটা আনন্দের কথা বলবো। কি হচ্ছে দিদি? শোন, দাদা আমাদেরকে বাড়িতে রেখে গেছে, বলেছে বাড়ি থেকে কোথাও যাবি না। সব থেকে বড় কথা হলো, দাদা বলেছে আমরা যেন নদী পার হয়ে মামার বাড়িতে না যাই। কিন্তু মামা যেহেতু বাড়ি নেই, আমরা যদি নদী পার হয়ে মামার বাড়িতে যাই, দাদা জানতেও পারবে না। তাই চ, একটু আনন্দ করতে করতে মামার বাড়ি থেকে ঘুরে আসি। চল, আরে ঠেলকে দিয়ে মুলকে দিল, আরে ঠেলকে দিয়ে মুলকে দিল ওই দাদার ছোট শালাটা, আরে হুড়কে দিল রে দাদা আমার কপালটা, ঠেলকে দিয়ে মুলকে দিল,
মামা বাড়ি যাবো, চলো। এই তো ঘাট, এই তো ঘুকুমারি ঘাট। বাবা দাদা বলিছে, আমি শুনেছি লোকের মুখে ভূত আছে, আমাকে দাদা পটি পাটি পাঠিয়ে দিল। যদি ভূতে ধরে দাদা, না না ভূতে ধরে নাকি, আমি মন্ত্র জানিছি। মাঝি ও বাবু, ও বাবা, ভূতকে আমি ভয় করি, আমি মন্ত্র জানি। মন্ত্র ধুলু পুরা ছাগলের লাদি, ভক করে পেদি দিল ইয়াছিনের দাদি। যা ভয় লাগে। কি ব্যাপার, মন্ত্রই কাজ করছে না। মাঝি খাবো না খাইও না, খাইও না। খাবোই খাবো, খাবোই খাবো। তুমি কি খাবা? তোমার সেইটা, সেইটা মানে ওই যে কোনটা? লাল মতো, যা যেখানে হাড় নেই, টস 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 করে জল পড়ে। হ্যাঁ, ওইটা খাবা? ও বাবা, এবার আমার আর নাই। এবার বোধহয় আমি হিজড়া হয়ে যাব। তোমাকে চোরাজ করছি, ব্যাঘাত তো করছি, তুমি আমার ওই জায়গাটা খাইও না। তুমি বুঝতে পেরেছো? তুমি ওই জায়গা খাইও না। কি খাবো বলো তো? ওরে বাবা রে, আমার পুরুষতা জাগ্রত থাকবে না, তোমাকে চোর হাত করছি। এই, আমরা খাবো কি জানো? কি খাবা? ওই যে লাল পাড়া টস টস করে জল পড়ে হাড় নেই, হ্যাঁ, তোমার জিভটা টেনে খেয়ে নেব। ও তুমি জীব খাবা? হাজার হইলেও আমি মন্ত্র জানি, আমার কাছে জীব খাবে। এই চুপ করো। মন্ত্র ধুলু পুরা ছাগলের লাদি, ভক করি পেদি দেবে নুমানের দাদি। কি ব্যাপার, কোন মন্ত্রই তো কাজ করছে না। এলুনি ফেলুনি থেল থুলুনি খাই, ড্যাঙার মাছ জলে চলে যাই। এই, আমরা ভূত ভূত কিছু নয়। এই তো পাতলা গলা, পাতলা গলা, পাতলা গলা, পাতলা গলা, বিটি ছেলা, বিটি ছেলা, বিটি ছেলা। এই, আমরা ভদ্র মহিলা। তোমরা ভাদ্র মাসের পয়লা? ভদ্র মহিলা? ও মানে তোমরা গায়ের ময়লা? আহ, আমরা লেডিস। ও তোমরা কি লেডিস? ও হাগিস? ছি 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 ছি, আমরা মেয়ে ছেলে। ও মেয়ে ছেলে, তা কি ব্যাপার, এই ঘাটে পার হবে নাকি? তো তুমি নদীর মাঝখানে গিয়ে বসে আছো কেন? বাবা আমি ভূত মনে করেছিলাম। কিনারে আসবে না? কিনারে থেকে পা বাদ দিয়ে আমি ধারে চলে এসেছিলাম। শোনো, আমাকে দাদা বলে দিচ্ছে আমি পার করে দিতে পারি, হ্যাঁ, কিন্তু মাথা পেছু 4 আনা করে লাগবে। বেশ, তোমায় 25 পয়সা করে দেব। খাবা নাকি? 25 পয়সা করে নেবো? ওই 25 পয়সা হবে না, আমি 4 আনা করে নেবো। আর তোমরা কজন আছো? 4.5 জন। 4.5 জন মানে? ও 4.5 জন? হ্যাঁ, তাহলে হিসাব করো। আসো আসো আসো। আমি একলা ঘাটে বইসারে, পার কইরা দাও রসিক নাইয়া রে। আমি একলা ঘাটে বইসারে, পার কইরা দাও রসিক নাইয়া রে।
গরিবে পাড়াকার তারে দেব গলাকার। যে গরিবে পাড়াকার তারে দেব গলাকার। গলাকার দিয়া যৌবন করব দানরে, গলাকার দিয়া যৌবন করব দানরে। পার কইরা দাও রশিদ নাইয়া রে, আমি একলা ঘাটে বইসা রে। পার কইরা দাও রশিদ নাইয়া রে। ও মাঝি, হ্যাঁ এই দেখো ধারে লাগিয়ে দিচ্ছে এসো। প্রথমে আমার ছোট্ট বোনটাকে পাঠাচ্ছি। হ্যাঁ পাঠাও। অবলা সরলা জ্ঞানহীন কুলোবালা। সইতে পারে না চই মনের জ্বালা। একবার নৌকায় চেপেই দেখো, তারপরে বুঝবে কেমন ঠেলা। তাহলে যাচ্ছে। হ্যাঁ পাঠিয়ে দাও। কালা দে 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 ভালো করে আমায় আয়না লাগাই দে। কালা দে 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 ভালো করে আমায় আয়না লাগাই দে। এ ভালো করে বসবা, একদিকে বসো না নৌকা ডুবে যাবে। বাম্পার মাল তো, বাবরা ঘাটটা এত ভালো মাল তো আগে দেখিনি বাবা, কোনখান থেকে এলো। হেভি হেভি হেভি। এই আসো আসো আসো। তাহলে যাচ্ছে কিন্তু। পাঠিয়ে দাও চাপো 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 আমার চাপো। মাথার উপরে কাপটার এলো না রে আর। মাথার উপরে কাপটার এলো না রে আর। এটা আমার ছোট ওপরেরটা, ছোটর ওপরেরটা। শালা এ আবার কি গুতারে, একবারে গুতা তো। এই ওরকম বলে না, এমনি আমার বোনটা রোগা হয়ে না না যাচ্ছে। তা বলিনি, মানে তোমার বোন পাতলা পারা তো, আর খানি করলে আমার নৌকা ডুবে গেছে, তাই বললাম। চাপো চাপো চাপো। দুই কুলে দুই জনই আছে, মাঝখানে এক নদী। নিত্য তোমার দেখা পাইতাম মাঝি হইতা যদি। দুই কুলে দুই জনই আছে, মাঝখানে এক নদী। নিত্য তোমার দেখা পাইতাম মাঝি হইতা যদি। ওই আমার মন গো, ওই আমার প্রেম গো, ওই আমার মন গো, ওই আমার প্রেম গো। এই তো মাঝি। এটা তোমার মই, হ্যাঁ এটা তোমার মই। চহুর চহুর মই লয়। এতে কি করে উঠবো আমি? এটা তো মই না, এটা তো তোমার বইটা। কত কাদা পড়ে যাব না তো? বলবা না কেন বলবা, আমি না। ভালো করে ধরো। তুমি পড়ে গেলে আমি চেপে ধরলাম। উঠি, এই উঠলাম। শোনো, আছে বললাম আমরা 4.5 জন। বাবা এখনো আছে। হ্যাঁ বাবা যা গুতা গুতা মোটা মানুষ আছে, যা মনে হচ্ছে এই এবার কিন্তু আমার নান্নি মুন্নি ছোট্ট বোনটা আসছে, ছোট্ট। একবারে বাচ্চা, হ্যাঁ ছোট্ট। একবারে বাচ্চা। ও ছোট থেকে ওর বিয়ের সম্বন্ধ ঠিক হয়ে গেছে, আর 3 দিন পরে ওর বিয়ে। ওর হাতে মেহেন্দি, পায়ে আলতা, দেখো যেন তুললে দিও না। ছোট বললা যে ছোট। বাচ্চা তাই বললা, তারপর আবার বুঝি 3 দিন পরে বিয়ে। আমাদের যে কটা বোন আছে সবার ছোট। ও মানে মাপে ছোট বাচ্চা। হ্যাঁ আর তলায় চো বাচ্চা। এসো এসো এসো, চাপো চাপো চাপো। আসো, 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 আসো। এই যা, 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 যা। আরে মাঝি রোলার চাপা হয়ে গেল রে, রাস্তা সমান হয়ে গেল। এই কি করলে তুমি? এই মাঝি, এই মাঝি, আবার এই মাঝি।
বাপরে গুতা গো আমার পায়ে লাগিয়ে এই দিল। তুমি আমার বোনটার কি করলে? খাম করে দিলে তো। চলে গেল চলে গেল। কোথায় লেগেছে কোনখানে লেগেছে কোন ডোরাইলো কোন এই, পায়ে লেগেছে চলে যাচ্ছে। আরো নিচে, আরো নিচে, আরো। এই বোকা মাঝি পায়ে ধরেছে, বোকা মাঝি পায়ে ধরেছে, বোকা মাঝি পায়ে ধরেছে। একবার ধরলি দোষ নাই একবার ধরলি দোষ নাই দোষ নাই এই, দোষ নাই একবার ধরলে দোষ নাই। তুমি একটা পুরুষ হয়ে একটা মেয়ের পায়ে ধরেছো, একবার ধরো আর 10 বারই ধরো। কি হয়েছে কি হয়েছে? দেখতে বলো কি হয়েছে, দেখ 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 কি হয়েছে কি হয়েছে? ও গো চোখে হাত ঢুকে গেল গো এই চোখে হাতি, চোখে হাতি, দেখ 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 দেখ। কোথায় কোথায়? আরো নিচে আরো নিচে, কই 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 কই? কই কোথায় দেখছি না তো। আমি তখন পায়ে ধরেছিলাম না আর তোমার বোন আমার এখন সব জায়গায় তোর বুদ্ধি নেই। ও তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা আমার ব্যথা নেই। ওরে নীরব হইয়াই অবাক হইয়া ধরিয়াছে মাথা গো বান্ধবী ললিতা বাঘেপা কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা হইয়া নীরব চইয়া ধরিয়াছে মাথা গো অবাক হইয়া নীরব হইয়া ধরিয়াছে মাথা গো বান্ধবী ললিতা তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী না 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 তোমার ব্যথার জায়গা ভালো চিন্তা করো না বিটেক্স মহল্লা মাছে লাগিয়ে দেবো সব ভালো হয়ে যাবে বসো বসো। এই মাঝি, তাহলে পার করে দাও তাড়াতাড়ি, আমরা ওপার যাব। হ্যাঁ, তাই- আবার আমাদের ফিরতে হবে। ও যে যাবা নাকি হ্যাঁ তাহলে ছাড়লাম ছাড়ো, এই শক্ত করে ধরো ধরে আছি আমরা। ওকে জোরহাত করছি বেগাত তো করছি বাবু লড়াচড়া করুন না লড়াচড়া করুন না বাবরে কুতা খবরদার এই, কথা বলবে না। তোর বাপের খেয়ে কথা হয়েছি হ্যাঁ এক চড়ে না হ্যাঁ কি হবে এমনি বুনো আমার সব খেতে পারে নড়িয়ে না। দেবো। এক চরে মা সব লড়িং দিবা না শোনো, তা তুমি নজর দিও না, এমনিও খেতে পায় না, দিন দিন রোগাই ও হয়ে যাচ্ছে। বুঝতে পারছি ওর না মুখে রুচি না নেই। না খাই কুতা কুতা হয়ে গেছে হ্যাঁ, বাবরে ও বাপ এতক্ষণ তো আমি ফলোই করিনি কি বা তোমার নাম গো কন্যা বাড়ি কোন গ্রাম কেন কেন কেন? কি বা তোমার নাম গো কন্যা বাড়ি কোন গ্রাম গ্রাম ঠিকানা যদি জানিতাম আমি তোমার বাড়ি ঘটক পাঠাইতাম বাবা আমি তোমারে বউ বানাইতাম কি বা তোমার নাম গো কন্যা বাড়ি কোন গ্রাম কি বা তোমার নাম গো কন্যা বাড়ি কোন গ্রাম গ্রাম ঠিকানা যদি জানিতাম আমি তোমার বাড়ি ঘটক পাঠাইতাম আমি তোমারে বউ বানাইতাম বাবরে গুতা মানে পুঙ্গা তো লয় মনে হচ্ছে বর গাছের গুঁড়া চাপো, 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 চাপো। চেপে আছি তো। তাহলে নৌকা ছাড়লাম আরে এ কুলো কুল ভৈরা নদী হোথাল পাথাল ঢেউ রে বৈঠা হাতে আমি একা সঙ্গে নাই মোর কেউ রে একুল অকুল ভৈরা নদী ওথাল পাথাল ঢেউ রে বৈঠা হাতে আমি একা সঙ্গে নাই মোর কেউ রে
পয়সা দাও পয়সা দাও, এ পয়সা দাও পয়সা দাও। হ্যাঁ ঘাটে। ওমা কখন চলে এলাম বুঝতে পারলাম না। ও মানে বুঝবা কি কইরে? ও মাঝি হ্যাঁ শোনো, তাহলে হিসাব করো কত হয়েছে। তোমরা কজন? 100 4.5 জন। হ্যাঁ 1 4 আনা 2 4 আনা। চার আনা। হ্যাঁ ক চার আনা? 1 4 আনা 2 4 আনা 3 4 আনা 3.5 টাকা 3.5 টাকা 5.5 টাকা যা। এই আমরাই উঠেছি নৌকায়, আর জায়গা নেই, উঠছিস কেন ভাই? শোনো একটা কথা বলি। হ্যাঁ বলো। সত্যি কথা বলবো? হ্যাঁ বলো। আমরা বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিলাম মামার বাড়িতে। মামার বাড়ি পালিয়ে যাচ্ছ? হ্যাঁ ওই সব কথা শুনবো না, আমাকে পয়সা দাও। আমাদের কাছে পয়সা নেই। ওই পয়সা নাই বললে হবে না, আমি পয়সা নেবো না, আমি কিছু দেবো না। এই বসলাম। আসলে শোনো না, কি বলো? পয়সা নেই তো কিছু তো নেও। কিছু নেবো মানে কি দিবা? এ দেখো আমরা 3 4টে বোন আছে, আমাদের বিয়ে হয় না। কারো হয়নি? না হয় না। হয় না মানে এত গুতা দেখি কেউ করে না। যদি একটাকে নিয়ে আমাদের পয়সাটা মাফ করে দিতে। কথাই বলে নৌকা পার হলে, নদী পার হলে সেই পয়সা ফাঁকি দিতে হয় না। আমরা ভালো বংশের ভালো মেয়ে, আমরা ফাঁকি দিতে চাইছি না। ওই পয়সা মারা ধান্দা করো না, পয়সা দাও। না না কি বললাম, ফাঁকি দিতে চাইছি না। না দেখো আমরা 4 4টে বোন আছি, হ্যাঁ একটা নিয়ে মাফ করে দাও। একটা নিয়ে মাফ করবো? এই দুটো ছোট আছে। আমি যে মাফ করবো আমার কাছে ফিতি নাই যে। হায় ভগবান, ওই ফিতের কথা বলিনি। তাহলে একটা বোনকে নিয়ে আমাদের ক্ষমা করে দাও। ও মানে তোমার একটা বোনকে আমি নিয়ে যাবো? হ্যাঁ এটা পেট ফারেক কালকে কে খাবে? কিন্তু তুমি খাওয়াবে। বাবা না খাই একাই দুটা পারা হয়ে যাচ্ছে। তখন আমার বাড়ি তুমি নিচ্ছ না, আর আমার বোন তাড়িয়ে পারে না। তুমি নিচ্ছ না, ও তাড়িয়ে পারে না। এত হ্যাঁ এত লাইন? হ্যাঁ জানে না না মা তোমাকে কেন? ও লিখছে না। সেটা কি? আমি লিখছি না, ওর তাড়িয়েও পারে না। সেটা কি ওর দোষ, ওর ক্যালমার দোষ? ও ওটা ক্যালমা। বাবা তোমার যে কি ক্যালমা, ও ক্যালমা আছে তা বললাম না। বাপরে কোথা লিবা কি ক্যালমা আছে? শোনো, কি হয়েছে? তাই যদি বলি তোমার এই বোনকে না দিয়ে এই তোমার এই বোনকে এখন কোথায় যাবো জানো? তোমারও লাভ, তোমার দেশেরও মঙ্গল। হ্যাঁ আমার দেশের মঙ্গল। হ্যাঁ বন্যায় পরে আমার বোন কি জানে না। হ্যাঁ বন্যার সময় তো আমি ঘরে উঠে বসে থাকবো পাহাড়ে, চিন্তা নাই মামা বাহিনী পাহাড়ে। মানে দেখে শুনে না, দেখে শুনে নরম আছে নরম আছে। ওরে ডাগরা নদীর উহুলু ঢুলু তোমার জৈবন নদী ভরা রে নদীর উলু ঢুলু। বাবা উলু ঢুলু আমার জহুবন নদী ভরা রে নদী উলু ঢুলু। আর সেই না নদীতে হারায় গেল আমার গলার মালা, কানো রে নদী উলু ঢুলু।
এখন থাকুক। বেশ, ঠিক আছে, তাহলে চল বুনু, তোকে আমরা সাজিয়ে গুছিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেই। দাদা কিন্তু খুশি হবে যে বিনা পয়সায় একটা বোনের বিয়ে হলো। তাহলে তোমরা রেডি হয়ে চলে আসো, আমার বোনের বিয়েতে একটু নাচ গান করে আনন্দ করো।